আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুন। আমরা ৭১-এর পক্ষে, আমরা ২৪-এর পক্ষে, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা পাকিস্তানেরও পক্ষে নয়, আমরা ভারতেরও পক্ষে নয়। ভারতীয় এক হিন্দুত্ববাদী জঙ্গি যার নাম ব্রহ্মচালানি, সে জাপানের একটা নিউজ পোর্টাল জাপান টাইমসে নিবন্ধ লিখেছে, বাংলাদেশকে তুলনা করেছে টাইম বোমার সাথে। ১২০ বছরের পুরনো এই নিউজ পোর্টালটি কোটি কোটি মানুষের কাছে সমাদৃত। তো টাইম বোমাটা হচ্ছে একটা বিপজ্জনক, একটা ধ্বংসাত্মক বস্তু, যেটাকে নিষ্ক্রিয় করতে হয়, না হলে এটা ব্লাস্ট হয়ে ধ্বংসযজ্ঞ ছড়ায়। অর্থাৎ সে যে শিরোনামটা করেছে, সে অনেক ব্রেনে রিসার্চ করে এই শিরোনামটা করেছে। কারণ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ হচ্ছে ধ্বংসাত্মক একটা জাতি, বিস্ফোরণ হতে পারে যে কোনো সময়, এটার সাথে আমাদেরকে তুলনা করেছে। সে সাথে উল্লেখ করেছে সেনাবাহিনী মিলিটারি ব্যাক একটা মৌলবাদী সরকার বাংলাদেশে চলছে। অর্থাৎ তারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও টার্গেট করেছে। বাংলাদেশের মানুষকে তো টার্গেট তারা করেই আছে, আমাদের সেনাবাহিনীকে কেন টার্গেট করেছে? ওই যে পিলখানায় আমাদের সেনাবাহিনীকে কীভাবে অসহায়ের মতো জীবন দিতে হয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাইদেরকে অনুরোধ, আপনারা অন্তত আপনাদের জীবনটা বাঁচান, নিজেদেরকে সুরক্ষিত রাখুন। আপনারা আপনাদের জন্য ক্যান্টনমেন্টগুলো সুরক্ষিত রাখার জন্য আকাশ প্রতিরক্ষা কিনুন। আমরা তো গেছি, কিন্তু আপনারা যাবেন না। আপনারা গেলে এই দেশের মানচিত্র থাকবে না। আমরা জানি আমাদের এই সেনাবাহিনী, আমাদের এই দেশ যদি আক্রান্ত হয়, সে ৭১-এর মতো উই রিভোল্ট বলে তারা বিদ্রোহ ঘোষণা করবে। ২৪ সালেও তারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে, সেটা সবাই জানে। 99% বাংলাদেশের পক্ষে ছিল। আপনাদেরকে টার্গেট করার একমাত্র কারণ হচ্ছে ৭১ সালেও পাকিস্তানিরা কিন্তু এই মিলিটারি এবং পুলিশ ব্যারাক প্রথম অ্যাটাক করেছিল, পরে জনতার উপর হামলা করেছে। কারণ অস্ত্র কারখানাগুলো জীবন বাজি রেখে লড়াই করে সেনাবাহিনী এবং পুলিশ। বুঝতে পেরেছেন? আপনারা আপনাদের জন্য আকাশ প্রতিরক্ষা তৈরি করুন, যাতে আপনাদের জীবনটা বাঁচাতে পারেন। আমরা তো গেছি। তো তারা কেন ভারতীয়রা আমাদেরকে মৌলবাদী বলছে? দেখুন, আমেরিকার নেতৃত্বে নেটো এবং ভারত যখন আফগানিস্তানে হামলা করেছিল, এর ১৫-২০ বছর আগে থেকে তারা আফগানিদেরকে তালেবান, জঙ্গি, সন্ত্রাসী, বোমাবাজ এগুলো দিয়ে মিডিয়ায় ট্রায়ালের মাধ্যমে তাদেরকে জঙ্গি প্রমাণ করেছে। ভারতীয়রা আমাদেরকে মৌলবাদী, আমাদের সেনাবাহিনীকে মৌলবাদীর ব্যাকআপ এ কারণে বলছে, যাতে পৃথিবীতে কখনও আমাদের উপর কোনো হামলা বা ধ্বংসযজ্ঞ নেমে আসলে সারা পৃথিবী বলবে, ও এটা তো জঙ্গিদের দেশ,